ওং নমঃ শিবায়। আজকের রাশিফল 30শে ডিসেম্বর 2024 সাল। আজকে দিন আমরা আলোচনা করব 12টি রাশির জাতক জাতিকাদের জন্য দিনটি কেমন যাচ্ছে, কাদের আজকে অর্থপ্রাপ্তি যোগ ভালো রয়েছে, কাদের ইনকাম ভালো থাকবে, কাদের হঠাৎ অর্থপ্রাপ্তি হতে পারে, কাদের একটু সাবধানতা অবলম্বন করতে হবে। প্রত্যেকটা বিষয় কিন্তু আমরা ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। আপনারা দেখতে থাকুন। ভিডিও শুরুতে অবশ্যই একটা লাইক করে দেবেন, কমেন্ট করবেন অবশ্যই। ওং নমঃ শিবায়। মহাদেবের কৃপায় আপনার সমস্ত দুঃখ কষ্ট দূর হবে এবং আপনার ইচ্ছা পূরণ হবে। তো চলুন সর্বপ্রথম আমরা জেনে নেব আজকে দিনের পঞ্চাঙ্গ সম্পর্কে। আজকে দিনের বাংলা মাসের তারিখ হচ্ছে 14ই পৌষ 1431 বঙ্গাব্দ, বার হচ্ছে সোমবার। চন্দ্র আজকে গোচর করছে ধনু রাশিতে। সূর্য উদয় ঘটবে আজকে দিনে সকাল 6টা বেজে 20 মিনিটে, সূর্যাস্ত ঘটবে বিকাল 4টা বেজে 58 মিনিটে। আজকে দিনের তিথি হচ্ছে কৃষ্ণপক্ষের অমাবস্যা তিথি। এটা থাকবে একবারে পুরোটা দিন, ভোর একবারে 3:56 পর্যন্ত। তারপরে শুক্লপক্ষের প্রতিপদ তিথির প্রবেশ। নক্ষত্র থাকবে আজকে দিনে মূলা নক্ষত্র। এটা থাকবে রাত্রি 11টা বেজে 57 পর্যন্ত। তারপরে পূর্বাষাঢ়া নক্ষত্রের প্রবেশ। ওভারঅল আজকের দিনের যে অশুভ সময়, যেটাতে আপনারা কোনো ধরনেরই শুভ কাজ করবেন না, সেটা হচ্ছে একবারে সকাল 7টা থেকে সকাল 8টা বেজে 50 পর্যন্ত। এটাতে আপনারা কোনো ধরনের শুভ কাজ করা থেকে বিরত থাকবেন, না হলে কাজে ক্ষতি বা কাজটি না হওয়ার মতো সম্ভাবনা, এই সমস্ত বিষয়গুলো লক্ষ্য করা যেতে পারে। তাই আপনাকে অবশ্যই ধ্যান রাখতে হবে। আজকে দিনে অত্যন্ত শুভ সময়, যেটাতে আপনারা কাজ করলে শুভ ফল পাবেন, সেটা হচ্ছে একবারে সকাল 9টা থেকে সকাল 11টা পর্যন্ত। এটাতে আপনারা ভালো কাজ করুন, ভালো ফল পেয়ে যাবেন। কমেন্ট করবেন অবশ্যই। ওং নমঃ শিবায়। মহাদেবের কৃপায় আপনার সমস্ত দুঃখ কষ্ট দূর হবে এবং আপনার ইচ্ছা পূরণ হবে। সর্বপ্রথম জেনেছি আমরা মেষ রাশি জাতক ও জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন যেতে চলেছে। মেষ রাশি জাতক ও জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনে আপনার কাজের কোয়ালিটির দিকে অবশ্যই ধ্যান রাখবেন। আপনারা যেই যা কাজ করছেন সেটা যদি আপনি শ্রমিক শ্রেণীরও কাজ করে থাকেন, সেক্ষেত্রে আপনার কাজের জায়গায় একটু গুরুত্ব রাখুন। আজকে আপনার কোনো কারণে একটু দুশ্চিন্তা বাড়ছে মনে, তাই আপনি কোনো বিষয় নিয়ে খুব বেশি চিন্তা করা থেকে বিরত থাকুন। বরং আপনি সলিউশন নিয়ে কিছু ভাবনা চিন্তা করতে পারেন, সেটা আপনাকে বেটার রেজাল্ট দেবে। আপনি পারলে অভিজ্ঞ ব্যক্তিদের পরামর্শ নিতে পারেন, তাদের কাছ থেকে আপনি জেনে নিতে পারেন বিষয়টা। তো সেক্ষেত্রে আপনি বরং বেটার রেজাল্ট পাবেন। আজকে আপনি তাড়াহুড়ো করে কোনো কাজ করবেন না বা একা একা কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবেন না, তাতে ভুল ত্রুটি থেকে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। তারপর অবশ্যই বুঝে চলুন, একটু সাবধানতা অবলম্বন করে চলবেন। আজকে আপনার পারিবারিক যদি কোনো রকম ব্যবসা থেকে থাকে, তো সেদিকে আপনারা গুরুত্ব দিবেন। ব্যবসায় যতটা সম্ভব হয় ধার বাকি একেবারে কম করে দিন। সেটা কিন্তু অত্যন্ত প্রয়োজন রয়েছে, এটা কিন্তু আপনারা অবশ্যই মাথায় রেখে চলবেন। যদি মার্কেটে কোনো রকম ধার বাকি অনেকটা পড়ে রয়েছে, তো সেটাকে যত তাড়াতাড়ি সম্ভব রিকভারির দিকে গুরুত্ব রাখুন এবং সেটাকে রিকভারি করার চেষ্টা আজকে দিনে করতে পারেন। সে জায়গাটা একটু প্রেশার থাকবে, একটু ঝামেলা থাকবে, তবে আপনি যদি একটু মনোযোগ দিয়ে করতে পারেন সেটা খুবই ভালো হয়। আপনারা ভালো থাকবেন, অবশ্যই সুস্থ থাকবেন। আর আপনারা যারা আজকের দিনে নতুন করে ব্যবসা শুরু করবেন বলে ভাবছেন, সেরকম কিছু চিন্তা ভাবনা থাকলে অবশ্যই আপনারা সেদিকে এগোতে পারেন। বিষয়টা মোটামুটি ভালো দিকে লক্ষ্য করা যাচ্ছে। আর আপনার যদি অনেক দিন ধরে কোনো বন্ধু বান্ধবের সঙ্গে ঝামেলা চলছে, সেটা কিন্তু আজকের দিনে মিটে যাবে এবং সেটাকে যদি নাও মিটে, আপনারা সেটা মিটিয়ে নেওয়ার চেষ্টা করুন, সেটা আপনার জন্য ভালো হবে। আর বন্ধু বান্ধব মিলে যদি কোনো রকম ব্যবসা বা কোনো কাজ শুরু করেন, সে কাজে সফলতা আসার সম্ভাবনা অত্যন্ত বেশি রয়েছে। তো সেই জায়গাটা আপনাদের কিন্তু বেশ ভালো যাবে। আজ আপনার পিতার সঙ্গে পুরনো ঝগড়া বিবাদ খুব শীঘ্রই মিটে যাবে, তো সেদিক দিয়ে আপনাদের দিনটি বেশ ভালো রয়েছে। আর আপনার খরচপাতিটাকে অবশ্যই কন্ট্রোলে আনুন। আজকের দিনে আপনার বেহিসাবি খরচ আপনার আর্থিক অবস্থায় খারাপ করতে পারে, তো সে জায়গাটা অবশ্যই ধ্যান রেখে চলুন। আর আপনারা যদি কোনো জায়গায় বিনিয়োগ করতে ইচ্ছুক, সেটা শেয়ার মার্কেট হতে পারে, ট্রেডিং হতে পারে, মিউচুয়াল ফান্ড হতে পারে, তো সেই জায়গাটা আপনি ইনভেস্টমেন্টের দিকেও গুরুত্ব রাখবেন। তবে সেটা অবশ্যই বুঝে শুনে মার্কেট অ্যানালাইজ করে তারপরে বিনিয়োগ করবেন, না হলে কিন্তু সমস্যা রয়েছে। এই নয় যে আপনি মনে করলেন আর এখানে বিনিয়োগ করে দিলেন, এটা কিন্তু করলে হবে না, কিন্তু আর্থিক অবস্থা খারাপ হতে পারে। আজকের দিনে আপনার পুরনো কোনো মামলা মোকদ্দমা ঝগড়া বিবাদ ওগুলো আবারও কিন্তু রিটার্ন হতে পারে, এমনটা কিছু যোগ সম্ভাবনা থাকছে, যা আপনার সব থেকে বড় চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছে। তাই এটা একটু আপনারা ধ্যান রেখে চলুন, একটু বুঝে চলার চেষ্টা করবেন, এটা কিন্তু বেশ প্রয়োজন। তবে আজকে আপনার পড়াশোনার ক্ষেত্রে দিনটি আপাতত ঠিকঠাকই থাকবে। যারা পড়াশোনা করছেন তাদের জন্য আজকে আপনার জন্য শুভ রং হয়েছে সবুজ, শুভ সংখ্যা 13, শুভ দিক দক্ষিণ দিক। আপনি ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।
এখন আমরা জেনে নেব পরবর্তী যে রাশি, নাম হচ্ছে বৃষরাশি। বৃষরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি আপনাদের কেমন যেতে চলেছে? বৃষরাশি জাতক ও জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি অত্যন্ত একটা ভালো দিন যেতে চলেছে। বৃষরাশি জাতক জাতিকারা আজকের দিনে ইনকাম খুবই ভালো করতে পারবেন। আপনাদের পুরনো বিনিয়োগ আপনাকে ভালো রিটার্ন দিচ্ছে, সে জায়গাটা থেকে আপনাদের কিন্তু খুব ভালো। এছাড়া যারা প্রতিনিয়ত শেয়ার মার্কেট, ট্রেডিং, মিউচুয়াল ফান্ড, এসআইপি এই সমস্ত জায়গায় বিনিয়োগ করছেন বা করাতে ইন্টারেস্টেড রাখছেন, অবশ্যই আপনারা এগোতে পারেন। যেটা জানেন না একটু শিখে নিতে পারেন। তবে আজকে আপনাকে কয়েকটা জায়গায় অবশ্যই গুরুত্ব রাখতে হবে, যেটা কি আপনার প্রেম সম্পর্কের ক্ষেত্রে একটু বাধা বিপত্তি তৈরি সৃষ্টি হচ্ছে বা ভুল বুঝাবুঝির মতো পরিস্থিতি হয়ে যেতে পারে, এটা একটু আপনারা গুরুত্ব রাখবেন। যারা আপনি আপনার মনের কথা মনের মানুষকে বলার জন্য আজকে চিন্তা ভাবনা করছেন, সেই জায়গাটা অবশ্যই ধ্যান রেখে চলবেন। বিবাহিত সম্পর্কের ভিতরে আজকে সামান্য কিছু কারণ নিয়ে একটা ঝগড়া বিবাদ থাকলেও থাকতে চলেছে, তো আপনারা এটা একটু গুরুত্ব রাখবেন। আর আপনি আপনার স্বাস্থ্যের দিকে আজকে বেশি করে ধ্যান রাখবেন। তবে আপনি যদি ব্যবসা করছেন, ব্যবসার জায়গায় হঠাৎ করে কোনো লাভ হতে পারে বা হঠাৎ কোনো বড় অর্ডার আসতে পারে। আপনার আর্থিক অবস্থা আপাতত আজকের দিনে ঠিকঠাক থাকবে, তবে খরচপাতিটা যদি একটু কন্ট্রোলে আনেন তবে। আদারওয়াইজ আপনাদের সঞ্চয় ক্ষেত্রেও যেটা রয়েছে সেটাও কিন্তু আপনার খরচ হতে পারে, এমনটা কিন্তু যোগ সম্ভাবনা তৈরি হয়ে যাচ্ছে, আপনার খেয়াল রাখবেন। যদি আপনি ম্যানুফ্যাকচারিং রিলেটেড কোনো রকম ব্যবসা করছেন, সেই জায়গায় আপনার কর্মচারী যারা রয়েছে তাদেরকে অবশ্যই গুরুত্ব রাখবেন। আর আপনি যদি খাবার দাবারের কোনো রকম কিছু কাজ করেন, তো অবশ্যই আপনারা বেশি করে ধ্যান রাখবেন, সেটা কিন্তু অত্যন্ত প্রয়োজন রয়েছে। আর পুরনো খরচপাতি যত যা রয়েছে একবারে লিমিটেড করবেন, এটা কিন্তু বেশ প্রয়োজন, এটা আপনার জন্য খুবই প্রয়োজন রয়েছে। আপনার মনের ইচ্ছা অনেকটা বৃদ্ধি পাচ্ছে, আপনি একাধিক কাজ করার সুযোগ পাবেন, তো সেদিক দিয়ে আপনাদের দিনটি বেশ ভালো রয়েছে। আজকে আপনার কাছে কোথাও ঘুরতে যাওয়ার সুযোগ খুব ভালো থাকবে, আপনারা অবশ্যই যেতে পারেন। যদি আপনারা দূরে কোনো জায়গায় ঘুরতে যেতে চাইছেন, অবশ্যই আপনারা ঘুরতে যেতে পারবেন, তো সেই দিক দিয়ে আপনাদের দিনটি বেশ ভালো। আর আপনার এক্সট্রা খরচ একেবারে কম করবেন, সেটা কিন্তু অত্যন্ত প্রয়োজন রয়েছে। যতটা সম্ভব হয় কম করবেন, এরা আপনার আর্থিক দিকে যথেষ্ট পরিমাণে সহায়তা করবে। আজকে আপনার যদি কোনো জায়গায় টাকা পয়সা আটকে রয়েছে, সেই ধরনের টাকা পয়সা রিটার্ন নেওয়ার চেষ্টা আপনাকে করতে হবে। তবে কিছু ঝামেলার সম্মুখীন হয়তো আপনারা হবেন, তবেও আপনারা সেটা করার চেষ্টা করুন, অবশ্যই আপনারা সেখানে লাভবান হবেন। আজকের দিনে আপনার মনের ছোটখাটো ইচ্ছা কিন্তু পূরণ হবে, হয় সেটা কারো গাড়ি কেনা, কোনো জায়গায় ঘুরতে যাওয়া, কোনো জিনিস খাবার খাওয়া, কারোর সঙ্গে দেখা করা, এরকম কিছু ইচ্ছা আপনাদের কিন্তু পূরণ হতে চলেছে, তো সেই জায়গাটা আপনাদের কিন্তু খুব ভালো। তবে যারা চাকরির জন্য স্ট্রাগল করছেন, এদিক সেদিক দৌড়ঝাঁপ করছেন বা অনেক যোগাযোগ করেছেন কিন্তু কোনো কিছু হয়ে ওঠেনি, তাদের ক্ষেত্রে আজকের দিনে কোনো সুখবর আসতে পারে, হয়তো কোনো নর্মাল কাজের হলেও সুযোগ কিন্তু আসতে চলেছে, তো সেই দিক দিয়ে আপনাদের দিনটি খুব ভালো যাচ্ছে। আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আজকে আপনাদের জন্য শুভ রং বেগুনি কালার, শুভ সংখ্যা 17, শুভ দিক পশ্চিম দিক। আপনি ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। এখন জানবো আমরা মিথুন রাশি। মিথুন রাশি জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন যেতে চলেছে? মিথুন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি যথেষ্ট পরিমাণ ভালো দিন, তবে কয়েকটা জায়গায় অবশ্যই আপনাকে স্ট্রাগল তো রয়েছে বা একটুখানি পরিশ্রম বেশি করতে হবে, তো সেটা চলুন আলোচনা করছি। প্রথমত হচ্ছে আজকের দিনে আপনার পারিবারিক ক্ষেত্রে সময়টা একটু ভালো কাটার সম্ভাবনা রয়েছে। আজকে আপনি পরিবারের সঙ্গে একটা ভালো সময় কাটানোর সুযোগ পাবেন, তবে এখানেই আপনার একটু খরচপাতি বেশি রয়েছে। আজকের দিনে আপনার হয়তো কোনো জায়গায় বেড়াতে যেতে হতে পারে বা বেড়াতে যাচ্ছেন, এমনটা যোগ সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে, তো সেই জায়গাটা আপনার খরচপাতি একটুখানি বাড়লেও বাড়তে পারে। আপনারা যারা অনেকদিন ধরে পৈতৃক কোনো ব্যবসা সঙ্গে যুক্ত রয়েছেন বা ব্যবসা করছেন, সে জায়গাটাও আপনাদের কিন্তু আজকে দিনটি বেশ ভালো। তবে ব্যবসার ক্ষেত্রে আপনারা একটা বিষয় গুরুত্ব রাখুন, যতটা সম্ভব হয় আপনারা নগদে বিজনেস করার চেষ্টা করবেন, কোন রকম ধারবাকির বিষয়টা এড়িয়ে চলারই চেষ্টা করবেন। আর যারা অনেকদিন ধরে বিদেশে যাবেন বলে ভাবছেন কিন্তু কোনোভাবে যোগাযোগ হয়ে ওঠেনি, বিদেশ যাননি, যেতে পারেননি, সেটা কিন্তু এবারে ঠিকঠাক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে চলেছে, সেটা আপনাদের জন্য দিনটি খুব ভালো রয়েছে, আপনারা ভালো থাকবেন। পরিবারে যদি কেউ বয়োজ্যেষ্ঠ থেকে থাকে সেদিকে গুরুত্ব রাখুন। পারিবারিক ব্যবসা আপনাদের কিন্তু অত্যন্ত ভালো যাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। তবে আপনার আজকের দিনে যেটাকে সব থেকে বেশি গুরুত্ব দিতে হবে, আপনি আপনার স্বাস্থ্যের দিকে বেশি করে গুরুত্ব রাখবেন। স্বাস্থ্য রিলেটেড কোনো রকম ছোটখাটো সমস্যাও কিন্তু আপনাকে অনেকটা বেশি সমস্যা দিতে পারে, তো আপনারা খেয়াল রেখে চলবেন। স্বাস্থ্য রিলেটেড কোনো রকম কিছুকে উপেক্ষা করা আপনার কিন্তু ঠিক হবে না। আজকের দিনে আপনার মনের ইচ্ছা ছোটখাটো কিন্তু পূরণ হবে, তো সেই দিক দিয়ে আপনাদের দিনটি বেশ ভালো রয়েছে। মানসিক চাপ আপনারা আজকের দিনে একটু কম করতে পারবেন, তো সেই দিক দিয়ে আপনাদের দিনটি বেশ ভালো রয়েছে। আজকের দিনে আপনার অনেক দিনের কোনো ছোটখাটো ইচ্ছা পূরণ হবে, তো সেই দিক দিয়ে দিনটি খুব ভালো। চাকরি যারা করেন তাদের ক্ষেত্রে আজকে চাকরির জায়গায় একটুখানি রাজনীতি লক্ষ্য করা যাচ্ছে, তো খেয়াল রাখুন আপনার বিরুদ্ধে রাজনীতি হতে পারে, তো অবশ্যই আপনারা এটা ধ্যান রাখবেন, একটু সাবধানতা অবলম্বন করবেন। আপনি আপনার কাজগুলোকে সঠিকভাবে এবং সিকিউর ভাবে করার চেষ্টা করবেন। আপনি আপনার কাজের দায়িত্বটা আপনি অন্য কারুকে কোনোভাবেই দেবেন না। আর আজকের দিনে আপনার খুব কাছে
কাছের কেউ আপনার সঙ্গে আজকে দিনে প্রতারণা করতে পারে। তো ধ্যান রাখবেন আজকে টাকা পয়সার ব্যাপারে তো আপনারা একদমই সজাগ থাকবেন। টাকা পয়সার ব্যাপারে আপনি না কারুকে ধার দেবেন, না আপনি কারুকে কাছ থেকে ধার নেবেন। এটা কিন্তু আপনার জন্য প্রয়োজন ভালো হবে। আর আপনারা যদি ইনভেস্টমেন্টে গুরুত্ব রাখেন খুব ভালো। আপনারা যারা জানেন না একটু শিখে নিতে পারেন, সেই জায়গাটা খুব ভালো থাকবে। ইনভেস্টমেন্টে যেটা কথা বলছিলাম যে কি আপনারা শেয়ার মার্কেট, ট্রেডিং, মিউচুয়াল ফান্ড এদিকেও ভাবনা চিন্তা রাখতে পারেন। এছাড়াও লোকাল কোনো বিজনেসে বা আপনার নিজস্ব ব্যবসায় বিনিয়োগও করতে পারেন। তবে আপনারা অবশ্যই একটু বুঝে চলতে পারলে ভালো হয়। আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আর আজকের দিনে আপনার পিতার সঙ্গে পুরনো ঝগড়া বিবাদ খুব শীঘ্রই কিন্তু মিটে যেতে চলেছে। তো সেই দিক দিয়ে আপনাদের দিনটি অত্যন্ত একটা ভালো দিন লক্ষ্য করা যাচ্ছে। আপনারা ভালো থাকুন এবং সুস্থ থাকবেন। শুভ রং সবুজ, শুভ সংখ্যা 13, শুভ দিক দক্ষিণ দিক। আপনি ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। এখন যে আমরা কর্কট রাশি জাতক ও জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি আপনাদের কেমন যেতে চলেছে। কর্কট রাশি জাতক জাতিকারা আজকের দিনে যে কাজই করবেন, ভাবনা চিন্তা করেছেন, প্ল্যানিং করেছেন, সেই কাজটি সবার আগে করার চেষ্টা করবেন এবং সেটা প্ল্যান মাফিক করার চেষ্টা করবেন। কোনো কাজে যেন ভুল ত্রুটি না থাকে, তো সেটা অবশ্যই গুরুত্ব রাখার চেষ্টা করবেন। ওটা কিন্তু বেশ প্রয়োজন রয়েছে। আজকে আপনার পিতার সঙ্গে পুরনো ঝগড়া বিবাদ খুব শীঘ্রই কিন্তু মিটে যেতে চলেছে। তো সেই দিক দিয়ে আপনাদের দিনটি বেশ ভালো। যদি আপনি শেয়ার মার্কেটে প্রতিনিয়ত বিনিয়োগ করে থাকেন বা আজকের দিনে করতে চাইছেন, সেটাও কিন্তু আপনাদের জন্য বেশ ভালো রয়েছে। আপনারা সেদিকে গুরুত্ব রাখবেন। আর আপনার যদি কোনো রকম পুরনো বন্ধু বান্ধব ছিল যাদের সঙ্গে আপনার যোগাযোগ বন্ধ হয়ে গেছে, এরকম বলতে গেলে তাদের সঙ্গে আবারও কিন্তু যোগাযোগ করার সুযোগ পাবেন বা তাদের সঙ্গে আপনারা যোগাযোগ করতে পারেন। সে জায়গাটা কিন্তু আপনাদের বেশ ভালো। আজকে আপনার মনের ছোটখাটো ইচ্ছা পূরণ হবে। তো সেই দিক দিয়ে আপনাদের দিনটি খুব ভালো। তবে আপনারা যেটা বিষয়ে গুরুত্ব রাখবেন সেটা হচ্ছে যে কি আপনার দূরের কোনো আত্মীয় আপনার সঙ্গে কিন্তু প্রতারণা করছে বা করতে পারে। তাই আপনারা অবশ্যই সজাগ থাকবেন। সবাইকে আপনি আপন ভাববেন না বা সবাইকে আপনি আপনার মনের কথা বা প্ল্যানিংটা বলা থেকে আপনারা একেবারে বিরত থাকবেন। এটা কিন্তু অত্যন্তই জরুরি রয়েছে। যারা অনেক দিন ধরেই ইনভেস্টমেন্ট করছেন কিন্তু কোনো ফল পাননি, তো সেক্ষেত্রে আপনারা একটু ধৈর্য রাখুন, একটু আজকের দিনে কিছু শিখে নেওয়ার চিন্তা ভাবনা রাখুন। সেক্ষেত্রে আগামী সময়কাল থেকে আপনার হয়তো কিছু না কিছু হয়তো লাভবান হওয়ার সুযোগ ভালো থাকবে। আজকের দিনে যারা ট্রান্সপোর্ট রিলেটেড ব্যবসা করছেন তাদের জন্য আজকের দিনটি অত্যন্ত ভালো দিন রয়েছে। ট্রান্সপোর্ট রিলেটেড ব্যবসা আপনাদের অগ্রগতি রাস্তা দেখাবে। আপনারা সে জায়গা থেকে ভালো পরিমাণ লাভ হওয়ার সুযোগ পাবেন। আপনারা নতুন গাড়ি বাড়ি যারা কেনাকাটার জন্য পরিকল্পনা করছেন অবশ্যই আপনারা বুঝে চলবেন। কাছের কোনো বন্ধু বান্ধব আপনাকে কিন্তু একটুখানি সমস্যা দিতে পারে, তবে আপনারা একটুখানি ধ্যান রাখার চেষ্টা করবেন। দূরে কোথাও ঘুরতে যাওয়ার সুযোগ থাকতে আপনারা অবশ্যই যেতে পারেন। সেই দিক দিয়ে আপনার দিনটি বেশ ভালো রয়েছে। আপনারা ভালো থাকবেন। আর কাছাকাছি যারা রয়েছে তাদের সঙ্গে যতটা পারেন বেশি সময় কাটাবেন, এতে আপনার মন ভালো থাকবে। আপনারা ভালো থাকুন এবং সুস্থ থাকবেন। আর আপনার যদি অনেক দিন ধরে কোনো কাজ করছেন কিন্তু কাজের রেজাল্ট কিছু তেমন ভালো ঘটেনি, তো সেই জায়গাটা আপনারা অবশ্যই ভালো কিছু করতে পারবেন। তো সেদিক দিয়ে আপনাদের দিনটি বেশ ভালো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে আপনাদের জন্য শুভ রং হয়েছে হলুদ, শুভ সংখ্যা 13, শুভ দিক পশ্চিম দিক। আজকের দিন আপনি যখনই রাস্তাঘাটে চলাফেরা করবেন, সেটা গাড়ি নিয়ে হোক বা আপনি নর্মাল যদি যাতায়াত করছেন, সেক্ষেত্রে আপনারা এক্সট্রা সাবধানতা অবলম্বন করবেন। রাস্তা পারাপার বা এরকম কিছু সময় একটু বেশি করে সতর্কতা অবলম্বন করুন। ছোটখাটো হলেও কিন্তু একটা আঘাত লাগা, পড়ে যাওয়া এরকম কিছু ব্যাপার ঘটলেও ঘটতে পারে। অবশ্যই ধ্যান রাখুন। বাড়িতে বাচ্চা থাকলে তাদের প্রতি গুরুত্ব রাখুন, তাদের সঙ্গে সময় কাটান, এতে আপনার মনও ভালো থাকবে। আপনারা ভালো থাকুন এবং সুস্থ থাকবেন। আজকে অবশ্যই আপনার জন্য দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তো সেটাকে অবশ্যই গুরুত্ব রাখার চেষ্টা করবেন। আপনারা ভালো থাকুন এবং সুস্থ থাকুন। এখন যে আমরা সিংহ রাশি জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন যেতে চলেছে। সিংহ রাশি জাতক ও জাতিকারা আজকের দিনে যদি আপনারা কোনো নতুন কাজ শুরু করেছেন, সেক্ষেত্রে আপনারা সেই জায়গাটায় বেশি করে ধৈর্য রাখবেন। অনেক ক্ষেত্রে অনেক বাধা বিপত্তি আসবে, অনেকটা ভাবে বিফলতা আসতে পারে। তো সেই জায়গাটায় আপনারা অবশ্যই ধৈর্য রাখবেন। কোনো কিছুতে আজকে আপনারা তাড়াহুড়ো করবেন না, না হলে কিন্তু আপনার সমস্ত কাজে ভুল ত্রুটি হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থেকে যাচ্ছে। তো আপনারা ধ্যান রেখে চলবেন। আজকের দিনে আপনার যে কোনো রকমের কাজকর্ম একটু বুঝে করতে হবে, এটা কিন্তু অত্যন্ত বেশ প্রয়োজন রয়েছে। কাজের জায়গা আপনারা একেবারে কোনোভাবে ফাঁকি যাতে না হয় ধ্যান রাখবেন। আজকে আপনার পরিবারে বয়োজ্যেষ্ঠ কেউ থাকলে তাদের প্রতি বিশেষ গুরুত্ব রাখুন, এটা কিন্তু প্রয়োজন রয়েছে।
পরিবারে সকল সদস্যদেরকে অবশ্যই চোখে চোখে রাখবেন, তাদের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখবেন, তাদের সঙ্গে সময় কাটাবেন। এটা কিন্তু আপনার জন্য অত্যন্ত প্রয়োজন রয়েছে। আর আপনারা যারা অনেকদিন ধরে বিদেশে যাত্রার চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে খুব ভালো রয়েছে। তবে যারা মামলা মোকদ্দমায় জড়িয়ে রয়েছেন, কোনো রকম ঝগড়াঝাটি, মামলা মোকদ্দমা এরকম কিছু পরিস্থিতির মধ্যে যারা জড়িয়ে রয়েছেন তাদের জন্য আজকের দিনটি আপাতত ঠিকঠাক। আপনাদের কাছে কোনো ভালো সুযোগ থাকলেও থাকতে পারে আসছে, তো সে জায়গাটায় অবশ্যই আপনারা ধ্যান রেখে চলবেন। কাছের বন্ধুরা আপনাকে আজকের দিনে আর্থিক সহায়তা করতে পারে। যদি আপনি আর্থিক সমস্যার মধ্যে যাচ্ছেন তবে আপনি বন্ধু বান্ধবের সহযোগিতা পেয়ে যাবেন। আজকে আপনার যে কোনো কাজ একটু অবশ্যই বুঝে করতে হবে, এটা কিন্তু প্রয়োজন রয়েছে। কোনো কাজে আপনারা তাড়াহুড়ো করে করবেন না, সেক্ষেত্রে কিন্তু আপনার কাজে ভুল ত্রুটি থেকে যাওয়ার সম্ভাবনা বেশি থেকে যায়। তারপর অবশ্যই ধ্যান রেখে চলবেন। মনের ইচ্ছা ছোটখাটো আজকের দিনে আপনার পূরণ হবে, সেদিক দিয়ে আপনার দিনটি অত্যন্ত একটা ভালো দিন হতে চলেছে। তবে আজকে আপনার প্রেম সম্পর্কের ক্ষেত্রে একটু বুঝে চলবেন। ছোট ছোট ব্যাপারে আপনার রাগ ঝগড়া এরকম কিছু হতে পারে, রাগারাগি হতে পারে। তো এগুলো যদি আপনারা না বুঝে চলেন সেক্ষেত্রে আপনাদের কিন্তু সমস্যা হতে পারে। এটা একটু ধ্যান রাখবেন, মোটামুটি বেশ ভালো হয়ে যাবে। আর আপনার খরচ আপনারা একেবারেই লিমিটেড করবেন। খরচটা যতটা সম্ভব হয় আপনারা লিমিটেড করুন, এটা কিন্তু প্রয়োজন রয়েছে। যারা বিদেশে থাকেন বা বিদেশ যাওয়ার জন্য পরিকল্পনা করছেন তাদের জন্য আজকে দিনটি অত্যন্ত কিন্তু বেশ ভালো দিন। আর আজকে আপনার কাছে কোথাও ঘুরতে যাওয়ার সুযোগ অত্যন্ত কিন্তু বেশ ভালো, আপনারা অবশ্যই ঘুরতে যেতে পারবেন। পারিবারিক ক্ষেত্রে আজকে আপনার সুযোগ সম্ভাবনা খুবই ভালো থাকার সম্ভাবনা রয়েছে। পারিবারিক দিক দিয়ে আপনাদের দিনটি বেশ ভালো লক্ষ্য করা যাচ্ছে বা যাবে। আর আজকের দিনে আপনার যদি বাড়ি কোনো রকম ব্যবসা থেকে থাকে সেটার দিকে সবার প্রথমত আপনারা আজকের দিনে বেশি করে গুরুত্ব রাখবেন, এটা কিন্তু আপনার জন্য বেশ ভালো হবে। আর আপনার খরচটাকে লিমিটেড করবেন, ইনভেস্টমেন্টে গুরুত্ব রাখবেন, তবে বেহিসাবি ইনভেস্টমেন্ট আপনার জন্য কিন্তু আপনার আর্থিক অবস্থা খারাপ করবে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে আপনার জন্য শুভ রং হচ্ছে হলুদ, শুভ সংখ্যা 13, শুভ দিক পশ্চিম দিক। রাস্তাঘাটে আপনারা একটু বেশি দেখে শুনে চলবেন, আপনাদের ছোটখাটো হলেও বিপদের আশঙ্কা থেকে যায়, তো আপনারা ধ্যান রেখে চলুন। এখন যে আমরা কন্যা রাশি জাতক ও জাতিকাদের ক্ষেত্রে আজকে দিনটি কেমন যাচ্ছে। কন্যা রাশি জাতক জাতিকাদের জন্য আজকে দিনটি আপাতত ঠিকঠাক। তবে কন্যা রাশি জাতক জাতিকাদের জন্য যেটা সব থেকে বেশি গুরুত্ব রাখতে হবে সেটা হচ্ছে আপনাদের অবশ্যই কাজের দিকটা বেশি করে গুরুত্ব রাখুন। কোনো কাজে ভুল ত্রুটি হয়ে যাওয়ার সম্ভাবনাটা বেশি রয়েছে, তো ধ্যান রাখবেন। আর আপনারা যারা অনেক দিন ধরে বিদেশে যাবেন বলেন ভাবছেন কিন্তু কোনোভাবে যোগাযোগ হয়ে ওঠেনি, তাদের ক্ষেত্রে যোগাযোগ হতে পারে। তবে এটা কারো কারো ক্ষেত্রে কিন্তু একটা সমস্যার কারণ হয়ে দাঁড়াতে পারে, যেটা হচ্ছে যে কি হয়তো আপনার টাকা পয়সা যে খরচপাতি যেগুলো রয়েছে সেগুলো আপনার ভুল লোকের কাছে দিচ্ছেন, বা আপনার টাকা পয়সা আটকে যাওয়া এরকম কিছু সমস্যার সম্মুখীন আপনারা হলেও হতে পারেন। আজকে আপনার প্রেম সম্পর্কটাকে গুরুত্ব রাখুন, প্রেমের দিকটা অবশ্যই ধ্যান রাখবেন, সেটা কিন্তু বেশ প্রয়োজন রয়েছে। প্রেমের জায়গায় আপনারা একবারে গুরুত্ব রাখার চেষ্টা করুন, সেটা কিন্তু বেশ প্রয়োজন রয়েছে। প্রেমের ক্ষেত্রে আজকে দিনে না কারোকে আপনি বিশ্বাস করবেন না, আপনি কারোকে কোনো রকম ভরসা করে কিছু করতে দিবেন। হয়তো কোনো কাজের দায়িত্ব দিয়েছেন, এরকম কিছু করা থেকে বিরত থাকবেন। আজকের দিনে আপনি আপনার যা দায়িত্ব রয়েছে সেটাকে পালন করবেন, সেটা কিন্তু প্রয়োজন। আর আজকের দিনে আপনার যে কোনো রকমের খরচপাতি যদি এক্সট্রা খরচ রয়েছে তো সেগুলো একটু আপনারা কম করবেন। আর এক্সট্রা ইনকামের সুযোগ আজকে খুব ভালো থাকবে, আপনি এক্সট্রা ইনকাম করার সুযোগ পেয়ে যাচ্ছেন। আজকের দিনে আপনি নতুন নতুন ব্যক্তিদের সাথে পরিচয় ঘটার সুযোগ পাবেন, তো যা আপনার কর্মক্ষেত্রে একটা পজিটিভ দিক দেবে। তো সেক্ষেত্রে আপনাদের দিনটি খুব ভালো রয়েছে, আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আজকের দিনে যারা উচ্চশিক্ষার জন্য চেষ্টা করছেন, সেটা কোনো ভালো কলেজ অ্যাডমিশন বলুন, কোনো ভালো জায়গায় পড়াশোনার সুযোগ বলুন খুঁজছেন, বা বিদেশ যাওয়ার পর্যন্ত চেষ্টা করছেন এই পড়াশোনার সুবাদে, তাদের ক্ষেত্রে কিন্তু সুযোগ সম্ভাবনাটা খুব ভালো থাকবে। আপনি শুধু অ্যাক্টিভ থাকুন এবং সেটাকে খুব ভালোভাবে করার চেষ্টা করবেন, ওটা কিন্তু বেশ প্রয়োজন রয়েছে। আর আজকে আপনার মায়ের সঙ্গে যদি কোনো পুরনো ঝগড়া বিবাদ ছিল সেটাকে সবার আগে ঠিক করে নিন, এতে আপনি বেশ একটা ভালো দিন উপলব্ধি করতে পারবেন। আর আপনারা কোনো রকম কোনো উপহার স্বরূপ কিছু পেলেও পেতে পারেন, এমনটা যোগ সম্ভাবনা খুব ভালো রয়েছে। আর লটারি থেকে আপনাদের সুযোগটা আপনাদের আজকে ভালো রয়েছে, আপনি একটাতে লটারি কাটতে পারেন, তো সেই দিক দিয়ে আপনাদের দিনটি বেশ ভালো রয়েছে। তবে লটারির ক্ষেত্রে খুব বেশি বিনিয়োগ করা থেকে আপনারা এড়িয়ে চলবেন, একটাতে লটারি কাটার থেকে ঠিক আছে।
আপনার বেড়াতে যাওয়ার সুযোগ থাকবে, আপনি অবশ্যই বেড়াতে যেতে পারেন। সেদিক দিয়ে আপনাদের দিনটি বেশ ভালো। আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আর আপনারা অবশ্যই অবশ্যই কিন্তু আপনার নিজের স্বাস্থ্যের দিকে গুরুত্ব রাখবেন। জ্বর, সর্দি, কাশি, ঠান্ডা লাগা বা আপনাদের যদি পুরনো কোনো রকম স্বাস্থ্য রিলেটেড সমস্যা রয়েছে, সেটা আপনাকে অবশ্যই গুরুত্ব রেখে চলতে হবে, একটু বুঝে চলতে হবে। এটা কিন্তু অত্যন্ত বেশ প্রয়োজন রয়েছে। আপনারা ভালো থাকুন এবং সুস্থ থাকবেন। এখন জানবো আমরা পরবর্তী রাশি তুলা রাশি। তুলা রাশি জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন যেতে চলেছে। তুলা রাশি জাতক জাতিকারা আজকের দিনটি মোটামুটি ভালো যাবে বলা যেতে পারে, খুব ভালো নয়, খুব খারাপ নয়। তুলা রাশি জাতক জাতিকাদের জন্য আজকের দিনে কোনো কারণে মানসিক একটু চাপ রয়েছে, কোনো বিষয় নিয়ে আপনি খুবই অত্যন্ত চিন্তিত বা আপনার কোনো কারণ ছাড়া আপনার মনে একটা চিন্তা ভাব কাজ করবে, যা আপনি যেন কোনো কিছুতেই স্থির হতে পারছেন না। মন অস্থিরের একটা ব্যাপার কন্টিনিউ ফিল হতে পারে বা এরকমটা মনে হতে পারে। আপনারা মেডিটেশন করতে পারেন, কিছুটা একাকিত্বের সময় কাটাতে পারেন, সেক্ষেত্রে আপনার মন ভালো থাকবে। এমনকি আপনার বন্ধুদের সঙ্গেও কিছুটা সময় কাটাতেও পারবেন, আজকে কাটাতে পারেন, সেটা আপনার মন ভালো থাকবে। আর বন্ধুদের আজকে সাহায্য সহযোগিতা খুব ভালো থাকবে। বন্ধুরা মিলে যদি কোনো ব্যবসা শুরু করেছেন, সেই জায়গাটা আপনাদের খুব ভালো রয়েছে। এছাড়াও আপনারা আপনাদের নিজস্ব কোনো ব্যবসা শুরু যদি করতে চাইছেন, বিশেষ করে যারা ইলেকট্রনিক জিনিসপত্রের ব্যবসা করছেন বা করতে চাইছেন, তাদের জন্য অত্যন্ত আজকের দিনটি শুভ দিন। আর আপনার পুরনো কোনো খরচ, মানে পুরনো কোনো জায়গায় কিছু ঝামেলা ছিল, সেটা কিন্তু আবারও সমস্যা ক্রিয়েট করতে পারে। তো সেক্ষেত্রে আপনাকে অবশ্যই ধ্যান রাখতে হবে। আইনি কোনো ব্যবস্থা নিয়ে সেটাকে ঠিকঠাক করে রাখুন। কোনো রকম আজকের দিনে আপনারা কোনো বিষয়কে এতভাবে হালকাভাবে নেবেন না। যারা মামলা মোকদ্দমায় জড়িয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনটি একটু ঝামেলাকর হতে পারে। আপনারা অবশ্যই আজকে একটু ধৈর্য রাখবেন প্রয়োজন। যারা ইনভেস্টমেন্টে গুরুত্ব রাখেন, আজকের দিনে গুরুত্ব রাখুন। ইনভেস্টমেন্ট আজকে আপনার ভালো হবে, আপনি ভালো জায়গায় ইনভেস্টমেন্ট করে লাভবানও হবেন। তবে এই যেটা বিষয়টা রয়েছে যে কি, আপনাকে কিন্তু ভেবেচিন্তে একটা সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। আপনার ভাগ্য আপনার সঙ্গে সহায়তা রয়েছে, প্রায় আপনি সর্বক্ষেত্রেই একটা সফলতা পাওয়ার সুযোগ রাখেন বা আপনার সঙ্গে ভাগ্য থাকছে। তারপর সেটা কাজে লাগাতে পারেন, একটা ছোটখাটো ইনভেস্টমেন্ট করে ট্রাই করতে পারেন। কিছু না কিছু অবশ্যই আপনাদের ইনভেস্টমেন্ট থেকে লাভবান হবে, তবে সেটা আজকে হবে কথা নেই, ওটা লাভ হওয়ার সুযোগটা আজকের দিনে থাকতে চলেছে। আর যারা ট্রেডিং করেন, কাউকে টাকা পয়সা ধার দিয়েছিলেন, এরকম কিছু টাকা পয়সা আপনার কিন্তু রিটার্ন আসার সুযোগ সম্ভাবনা ভালো থাকবে। যারা বিজনেস করেন, বিশেষ করে যারা রেস্টুরেন্ট রিলেটেড ব্যবসা করেন, ট্রান্সপোর্ট ব্যবসা করছেন, কোনো মাটি জিনিসপত্রের ব্যবসা করছেন, ফার্নিচার রিলেটেড ব্যবসা করছেন, কাঁচের জিনিসপত্রের ব্যবসা করছেন, অথবা যারা লোহা, স্টিল, রড, বালি, সিমেন্ট এই রিলেটেড ও কনস্ট্রাকশন রিলেটেড কোনো জিনিসপত্রের যারা ব্যবসা করেন, তাদের জন্য আজকে দিনটি অত্যন্ত ভালো দিন। আপনারা ভালো থাকুন এবং সুস্থ থাকুন। আজকে আপনার জন্য শুভ রং হয়েছে বেগুনি কালার, শুভ সংখ্যা 13, শুভ দিক দক্ষিণ। আজকের দিনে আপনার পারিবারিক কোনো কাজ থাকলে বা ব্যবসা থাকলে সেটাকে আপনারা বেশি করে গুরুত্ব দিন এবং সেটাকে সবার আগে ঠিক করার চেষ্টা করবেন, ওটা কিন্তু অত্যন্ত প্রয়োজন রয়েছে। আর আজকে আপনার যে কোনো রকমের এই তাড়াহুড়ো করে কাজ করা আপনার জন্য কিন্তু অত্যন্ত বিপজ্জনক। সেটা পড়াশোনার ক্ষেত্রে বলুন, আপনার নর্মাল কাজে বলুন, দৈনন্দিন কাজে বলুন, আজকে কোনো কাজ তাড়াহুড়ো করে করাটা উচিত হবে না। এক্ষেত্রে কিন্তু আপনার কাজে ভুল ত্রুটির ভীষণ সম্ভাবনা থেকে যায়। আপনারা ভালো থাকুন এবং সুস্থ থাকবেন। আজকে আপনার জন্য শুভ রং হলুদ, শুভ সংখ্যা 15, শুভ দিক পশ্চিম দিক। আপনি ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। এখন জানবো আমরা বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশি জাতক ও জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি আপনাদের কেমন যাচ্ছে। বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি বেশ ভালো দিন। বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনে আপনার কাজকর্মটা অবশ্যই বুঝে চলতে হবে। আজকের দিনে আপনার কাজের জায়গায় অত্যাধিক সতর্কতা অবলম্বন করবেন, সেটা কিন্তু বেশ প্রয়োজন রয়েছে। কাজে কোনো যেন ভুল ত্রুটি না থাকে সেটা ধ্যান রাখবেন। যতটা সম্ভব হয় আপনারা বুঝে করবেন। কাজ কম হোক, তবে নির্ভুল এবং সঠিক সময়ের ভিতরে একটা কাজ হওয়া কিন্তু প্রয়োজন রয়েছে। আজকের দিনে আপনি আপনার সিনিয়রদের সঙ্গে অত্যন্ত বুঝে চলবেন, খুবই বিনম্রতার সঙ্গে তাদের সঙ্গে ব্যবহার বজায় রাখবেন, সেটা কিন্তু আপনার জন্য বেশ ভালো। এতে আপনি সিনিয়রদের চোখে একটা ভালো জায়গা পেতে পারেন এবং আপনার প্রমোশনের সুযোগ বা কিছুদের সুযোগ একটু বেশি থাকার সম্ভাবনা থাকবে। তো সেই জায়গাটা আপনাদের জন্য দিনটি খুব ভালো। আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আর আজকের দিনে আপনার যেটা গুরুত্ব দিতে হবে সেটা হচ্ছে যে কি, আপনার পারিবারিক যদি কোনো ব্যবসা থাকে সেটাতে অবশ্যই মাথা ঘামানোর প্রয়োজন রয়েছে, নাহলে ব্যবসার ক্ষেত্রে ধার বাকি বা ব্যবসায় সমস্যা দিন দিন বাড়তে পারে। তো খেয়াল রাখবেন, আইনি কোনো যত রকমের যা কাগজপত্র রয়েছে ওগুলো একটু ঠিক রাখুন সবার প্রথমত এটা। তারপরে মার্কেটে যদি কোনো রকম বেহিসাবি টাকা পয়সা বাকি রয়েছে সেগুলোকে খুব শীঘ্রই করে রিকভারি চেষ্টা করা অত্যন্ত
প্রয়োজন রয়েছে। আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আর আপনার বিদেশ যাওয়ার ইচ্ছা কিন্তু একটা স্বপ্ন পূরণ হওয়ার সম্ভাবনা থাকতে চলেছে। তো সেই দিক দিয়ে আপনার দিনটি খুব ভালো। ছোটখাটো ইচ্ছা আপনাদের পূরণ হবেই হবে। আর আজকের দিনে আপনার প্রেম সম্পর্কের ক্ষেত্রে অবশ্যই আপনারা গুরুত্ব রাখবেন। প্রেমের জায়গাটায় আছে কিছু ভুল ধারণা থাকার জন্য প্রেমের ক্ষেত্রে ঝগড়া বিবাদ হতে পারে, সেটা একটু গুরুত্ব রাখুন। প্রেমের জায়গাটায় ধ্যান রেখে চলার চেষ্টা করবেন। আর আপনার যদি অনেক দিন ধরে কোনো জায়গায় কারোর সঙ্গে ঝগড়া বিবাদ চলছে বা মামলা মোকদ্দমার মতো পরিস্থিতি হয়ে রয়েছে, তো সেই জায়গাগুলোতে একটু আপনারা শান্ত থাকবেন। পুলিশি কোনো ঝামেলা মামলায় আপনারা জড়ানো থেকে আপনারা একেবারে আজকের দিনে বিরত থাকবেন। আজকের দিনে আপনার বন্ধু বান্ধবের সঙ্গে সময় কাটানোর সুযোগ থাকবে, তবে লিমিটেড সময়। তো অবশ্যই সেটাকে কিন্তু ধ্যান রাখার চেষ্টা অত্যন্ত প্রয়োজন রয়েছে। আর আপনারা যে কোনো রকমের এই মনের ইচ্ছা ছোটখাটো কিন্তু আজকের দিনে পূরণ করতে চলেছেন বা পূরণ করতে পারবেন। তো সেই দিক দিয়ে আপনাদের দিনটি খুব ভালো রয়েছে। আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আপনার যে কোনো রকমের খরচ আপনাকে একেবারে লিমিটেড করতে হবে, এটা আগেও বলেছি, আপনারা মাথায় রাখবেন এটা। আর আপনাদের এক্সট্রা ইনকামের সুযোগ আজকের দিনে একটা ভালো হয়ে যেতে পারে। তো সেই জায়গাটা আপনারা অবশ্যই অ্যাক্টিভ থাকুন এবং প্রস্তুত থাকুন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভ রং বেগুনি কালার, শুভ সংখ্যা 17, শুভ দিক পশ্চিম দিক। আপনি ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। প্রেমের বিষয়টা যেটা আগেও বলেছি, আপনারা প্রেমের ক্ষেত্রে আজকে বুঝে চলবেন, সবকিছু মানিয়ে গুছিয়ে চলার চেষ্টা করুন। সেক্ষেত্রে হয়তো কিছুটা বেটার রেজাল্ট আপনারা একটু বেশি পাবেন। এটা একটু আপনার মাথায় রেখে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আপনি ভালো থাকুন। এখন যে আমরা ধনুরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি আপনাদের কেমন যেতে চলেছে। ধনুরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনে আপনার যে কোনো রকমের কাজের জায়গায় আজকের দিনে আপনারা একটুখানি বেশি মনোযোগ রাখার চেষ্টা করছেন বা চেষ্টা করবেন, এমনটা লক্ষ্য করা যাবে। তবে আপনার চেষ্টার জায়গায়ও একটু কিছুটা হলেও বিচলিততা একটা ব্যাপার রয়েছে, তাই আপনার মন কখনো কখনো একটু ডাইভার্ট হবে, অন্য কোনো জিনিসের প্রতি মনোযোগ চলে যেতে পারে। আপনারা অবশ্যই নিজেকে সংযত করবেন। প্রয়োজন আপনারা পূজা অর্চনা করে দিনটি শুরু করুন, সেক্ষেত্রে আপনার দিনটি অনেকটা ভালো যাবে। এক্ষেত্রে আপনার দিনে অনেকটা বেটার রেজাল্ট আসার সুযোগ সম্ভাবনা থাকতে চলেছে। যদি আপনারা কোনো কাজ অর্ধেক করে রেখেছেন, সেই কাজটা সম্পূর্ণরূপে করার চেষ্টা করবেন, কোনো কাজ অর্ধেক করে রাখবেন না। আর আপনারা যারা নতুন কোনো কাজ শুরু করবেন অনেকদিন ধরে ভাবছেন কিন্তু কোনোভাবে শুরু করে উঠতে পারেননি, তো সেটা আপনারা আজকের দিনে তা শুরু করার চেষ্টা করতে পারেন, বেটার রেজাল্ট পাবেন। তবে আপনাকে যেটা সবার প্রথমত গুরুত্ব রাখতে হবে, আপনার যে সমস্ত আত্মীয় স্বজন বা আশেপাশে যারা রয়েছে তাদেরকে অবশ্যই গুরুত্ব রাখবেন। তাদের জন্য কোনো কোনো ক্ষেত্রে সমস্যা বা কোনো কোনো ক্ষেত্রে বেশ ভালো সফলতা থাকবে। আপনার মনের যে কোনো রকমের চিন্তাধারাকে যত তাড়াতাড়ি সম্ভব বদলে ফেলুন, মানুষের চিন্তা ভাবনার দিকে গুরুত্ব রাখুন, সেটা কিন্তু আপনাদের বেশ ভালো লাগাবে। আর আপনারা যারা চাকরি চেষ্টা করছেন বা যারা চাকরির জন্য অ্যাপ্লাই করেছেন, আজকে ইন্টারভিউ বা কোনো জয়েনিং ব্যাপার রয়েছে, তাদের জন্য আজকে দিনটি অত্যন্ত শুভ একটা দিন হতে চলেছে। আপনারা অবশ্যই কাজে জয়েন হতে পারেন বা কোনো কাজ শুরু করতে চাইলে অবশ্যই করতে পারবেন। তো সেই দিক দিয়ে আপনাদের দিনটি বেশ ভালো। আর বিদেশে কোনো রকম মনের যাওয়ার ইচ্ছা থাকলে সেটা কিন্তু আপনার পূরণ হতে চলেছে। তো সেই দিক দিয়ে আপনাদের দিনটি খুব ভালো রয়েছে। আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আর আপনারা যারা অনেক দিন ধরে শেয়ার মার্কেটে প্রতিনিয়ত বিনিয়োগ করছেন বা করতে রয়েছেন, তো সেখানে কিন্তু আপনাদের উন্নতির সুযোগটা অত্যন্ত ভালো রয়েছে। আপনারা অবশ্যই সেদিকে গুরুত্ব দেবেন। যদি আপনারা বিদেশ যেতে চান অবশ্যই যেতে পারেন, সে জায়গাটা আপনাদের কিন্তু খুব ভালো রয়েছে। বিদেশি কাজকর্মের সুযোগ আপনাদের কিন্তু অত্যন্ত ভালো লক্ষ্য করা যাচ্ছে। যদি কোনো রকম মার্কেটে টাকা পয়সা বাকি রয়েছে, ওই ধরনের টাকা পয়সা আপনারা যত তাড়াতাড়ি সম্ভব রিকভারিতে গুরুত্ব দিন, সেটা কিন্তু আপনাদের জন্য বেশ ভালো হবে। আর আজকে আপনার মনের ইচ্ছা ছোটখাটো কিন্তু পূরণ হতে চলেছে, তো সেই দিক দিয়ে আপনাদের দিনটি খুব ভালো। আপনি মানসিক কোনো রকম টেনশন নিয়ে যারা অনেকদিন ধরে ভুগছেন তাদের ক্ষেত্রে কিন্তু সেটা মিটে যাওয়ার সম্ভাবনা থাকতে চলেছে। তো সেই দিক দিয়ে আপনাদের দিনটি বেশ ভালো রয়েছে। আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আর আজকে আপনার কাছের কোনো আত্মীয় বা বন্ধু বান্ধব আপনাকে যেমন আর্থিক সহায়তা করবে, তেমনটা কিন্তু আপনি পুরনো কোনো বন্ধু বান্ধবের কাছ থেকেও কিন্তু সেটা পেতে পারেন। অতএব আপনার বন্ধুত্বের সম্পর্কটা আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করছে। তো সেই জায়গাটা আপনার কিন্তু খুব ভালো। তবে কিছুজন বন্ধুও থাকবে যারা কিন্তু আপনাকে সহায়তা করবে না বা আপনাকে কিছুটা হলে আরো বিপদের দিকে ঠেলতে পারে, খেয়াল রাখুন। আজ আপনার কাজের কোনো যদি যোগাযোগ হওয়ার চিন্তা ভাবনা রয়েছে বা আপনি কোনো জায়গায় কাজে জয়েন করবেন বলে ভেবেছেন, অবশ্যই সেটা জয়েন করতে পারেন। আপনার হঠাৎ করে ইনকাম বাড়ার সুযোগ থাকবে, আপনারা অবশ্যই সেদিকে গুরুত্ব দিতে পারেন। তো সেই জায়গাটা আপনাদের কিন্তু বেশ ভালো রয়েছে। আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আজকে আপনার জন্য শুভ রং নীল রং, শুভ সংখ্যা 4, শুভ দিক পশ্চিম দিক। এখন জানবো আমরা মকর রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি আপনাদের কেমন যাচ্ছে। মকর রাশি জাতক জাতিকারা আজকের দিনে আপনারা ইনকাম বাড়ানোর নতুন রাস্তা খুঁজে পাবেন। আজকে আপনারা
হঠাৎ করে প্রাপ্তির যোগ লক্ষ্য করতে পারবেন। আপনার যদি কোনো জায়গায় টাকা পয়সা আটকে ছিল, সেই ধরনের টাকা পয়সা আপনি হঠাৎ করে রিটার্ন পেতে চলেছেন, তো সেই জায়গাটা আপনার আর্থিক অবস্থা হঠাৎ করে আপনাকে সহায়তা করবে বা লাভবানই হবেন। আপনি যদি কাউকে কোনো জায়গায় ধার বাকি করেছেন, সেই সমস্ত ধার বাকি টাকা পয়সাগুলো আপনারা আজকে দিনে রিকভারি করার সুযোগ পেয়ে যাবেন, তো সেই জায়গাটায় দিন থেকে ভালো। তবে হ্যাঁ, কারো ক্ষেত্রে এটা ঝামেলা একটু করতে হতে পারে বা ঝামেলা হতে পারে, তো ধ্যান রাখবেন। আজকে দিনে নতুন গাড়ি বা বাড়ি কেনার যদি কোনো রকম বা জায়গা জমি এরকম কিছু কেনাকাটার পরিকল্পনা রাখেন, তো সেই জায়গাটা আপনাদের কিন্তু অত্যন্ত ভালো রয়েছে। যারা প্রতিনিয়ত লটারি কাটেন, ফাটকা কোনো ব্যবসায় বিনিয়োগ করে থাকেন, তারা আজকে দিনে একটুখানি বুঝে চলবেন। অল্প পরিমাণ হলে ঠিক আছে, খুব বেশি অঙ্কের অ্যামাউন্ট আপনারা কোনো জায়গায় অর্থ বিনিয়োগ করা থেকে একেবারে বিরত থাকবেন, এটা জরুরি রয়েছে। আপনারা ভালো থাকবেন, এটা সুস্থ থাকবেন। মানসিক চাপ আপনারা আজকে দিনে যতটা পারেন কম নেওয়ার চেষ্টা করবেন। আপনারা কিছুটা সময় একাকিত্বে কাটাতে পারেন, কোনো জায়গায় ঘুরতে যেতে চাইলে অবশ্যই যান, সেটা কিন্তু আপনার জন্য বেশ ভালো হবে। আর আপনার স্বপ্ন পূরণের একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। আপনারা ছোটোখাটো কোনো স্বপ্ন পূরণ করতে পারবেন, যার জন্য আপনার মন ভালো থাকছে। যারা অবিবাহিত ছিলেন, বিবাহের কথাবার্তা যোগাযোগ হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকছে, তো সেই দিক দিয়ে আপনাদের দিনটি বেশ ভালো রয়েছে। আর আপনার যদি কোনো রকম ইনভেস্টমেন্ট রয়েছে, কোনো জায়গায় প্রতিনিয়ত আপনারা ইনভেস্টমেন্ট করছেন কিন্তু তার ফলস্বরূপ খুব একটা লাভবান হচ্ছেন না, তো আপনারা সেদিকে গুরুত্ব রাখুন। ইনভেস্টমেন্ট একটু আপনারা করতে পারেন, লাভ হওয়ার সুযোগ অত্যন্ত ভালো রয়েছে। পিতার সঙ্গে আপনার সামান্য কিছু ঝগড়া বিবাদ আপনার কিন্তু পরিস্থিতি একটু নড়বড়ে করতে পারে, তো আপনারা ধ্যান রাখুন। আপনারা অবশ্যই বুঝে চলার চেষ্টা করবেন। আর আপনার যদি কোনো রকম খরচপাতি রয়েছে, তো সেটাকে একটু আপনারা কন্ট্রোলে আনুন, সেটা কিন্তু অত্যন্ত প্রয়োজন রয়েছে। খরচটাকে আপনারা অবশ্যই বুঝে করার চেষ্টা করবেন। আর আজকের দিনে আপনার পুরনো কোনো আত্মীয় বন্ধুবান্ধব এদের সঙ্গে হঠাৎ আবারও ঠিকঠাক হয়ে যেতে পারে। যদি কোনো ঝগড়া বা কোনো কারণে কথাবার্তা বন্ধ হয়ে গেছিলো, সেগুলো কিন্তু আবার ঠিকঠাক হয়ে যাচ্ছে। যারা কাজের চেষ্টা করছেন, কোনো না কোনো কাজের সুযোগ পাবেন বা নতুন কোনো কাজের যোগাযোগ হয়ে যাওয়ার সম্ভাবনা অত্যন্ত ভালো রয়েছে। আর আপনার বিদেশি কোনো রকম চিন্তাভাবনা বা বিদেশ যাওয়ার যে চিন্তাভাবনা, ওটা কিন্তু আপনাকে অবশ্যই একটু কম রাখাই ভালো হবে। কারণ বিদেশ যাওয়ার চিন্তাভাবনা আপনাকে কিন্তু ভুল সিদ্ধান্ত নিতে সহায়তা করছে আজকের দিনে, যা আপনার টাকা পয়সার ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে। তো ধ্যান রাখুন, খুবই বুঝে চলবেন। তবে যারা চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন, পড়াশোনা করছেন, তাদের ক্ষেত্রে সময়টা অত্যন্ত অনুকূল। আপনারা অবশ্যই আপনাদের কাজে বা আপনাদের লক্ষ্যে স্থির থেকে সব কিছু করার চেষ্টা করবেন, সেটা আপনার জন্য ভালো হবে। আপনি ভালো থাকুন এবং সুস্থ থাকবেন। আজকে আপনার জন্য শুভ রং সবুজ, শুভ সংখ্যা 15, শুভ দিক দক্ষিণ দিক। এখন আমরা জেনে নেব কুম্ভ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি আপনাদের কেমন যেতে চলেছে। কুম্ভ রাশি জাতক জাতিকারা আজকের দিনে আপনার ইনকামটাকে বাড়াতে আপনারা নতুন কোনো ভাবে রাস্তা খুঁজতে পারেন, বা যারা কোনো রকম নতুন ব্যবসা শুরু করেছেন তাদের ক্ষেত্রে ব্যবসায় কিছুটা লাভ হওয়ার সুযোগ খুবই ভালো থাকবে। যারা কোনো রকম রেস্টুরেন্ট বা বেকারি রিলেটেড কোনো রকম ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন, বা এরকম খাবার কিছু জিনিসপত্রে তৈরি করেন, বা আপনি এই ধরনের কোনো ব্যবসা শুরু করতে চাইছেন, বা যারা অলরেডি করছেন, তাদের ক্ষেত্রে আজকে দিনটি অত্যন্ত ভালো যাচ্ছে। যারা স্ট্রিট ফুড ও বিজনেস করে থাকেন, তাদের ক্ষেত্রেও বেটার রেজাল্ট যাবে। আজকে দিন আপনার খরচটাকে একটু কন্ট্রোল করুন, বেশি খরচ হচ্ছে। তবে হ্যাঁ, ইনকামের সুযোগটাও আপনাদের কাছে ভালো থাকবে। যারা অনলাইন রিলেটেড কোনো কাজ করে থাকেন, তাদের ক্ষেত্রে কিন্তু বেশ ভালো থাকার সম্ভাবনা থাকবে। অনলাইন রিলেটেড কাজে বা ব্যবসায় বেশ আজকের দিনটি ভালো থাকবে। আপনারা যারা অনলাইন যে কোনো রকম কাজের সঙ্গে যারা যুক্ত রয়েছেন, যারা বিদেশে যাত্রা করতে চাইছেন বা বিদেশ যাওয়ার চেষ্টা করছেন, তাদের জন্য আজকে দিনটি বেশ ভালো থাকবে। কাছে কোথাও ঘুরতে যাওয়ার সুযোগ থাকলে ভালো হয়, আপনারা অবশ্যই ঘুরতে যেতে পারেন। যারা প্রতিনিয়ত বিনিয়োগ করেন, শেয়ার মার্কেট বলুন, ট্রেডিং বলুন, মিউচুয়াল ফান্ড বলুন, তাদের ক্ষেত্রে আজকের দিনে কিন্তু লাভ হওয়ার সুযোগ বেশি থাকবে। যদি আপনি পার্সোনাল কোনো বিজনেস ইনভেস্টমেন্ট করছেন, তো সেটা আপনাকে লাভ দিতে পারে। আর যারা মিউচুয়াল ফান্ড ট্রেডিং এইসব করবেন বলে ভাবছেন, আপনারা অবশ্যই তার জন্য সবকিছু রেডি করতে পারেন বা এগোতে পারেন। সেরকম কিছু পদক্ষেপ নিয়ে আপনারা শিক্ষা নিয়ে তারপরে কিন্তু বিনিয়োগ করবেন। এই নয় যে আপনি নেমে পড়লেন আর যেখানে খুশি টাকা বিনিয়োগ করলেন আর আপনার লাভ হয়ে গেল, এমনটা কিন্তু নয়। তো আপনারা অবশ্যই এটাকে মাথায় রেখে চলবেন। যারা পড়াশোনা করছেন, বিশেষ করে যারা আইটি ইঞ্জিনিয়ারিং সেক্টরে যারা বেশি করে পড়াশোনা করছেন বা করেন, তাদের জন্য অত্যন্ত আজকের দিনটি বেশ ভালো রয়েছে। আপনাদের জন্য সুযোগটা অত্যন্ত ভালো থাকবে। আর যারা সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন, যারা পড়াশোনা করছেন,
তাদের ক্ষেত্রে কোনো না কোনো যোগাযোগ ঘটবে, তবে আপনাকে একটুখানি ধৈর্য রাখতে হবে আর কি। একাধিক বাধা বিপত্তি বা একটু দেরি হওয়া এই ব্যাপারগুলো থাকলেও থাকতে পারে। তো খেয়াল রাখবেন, আপনি আপনাকে নিজেকে আরেকটু সময় দিন এবং সেটাকে আরেকটু নিজেকে প্রস্তুত করে ফেলুন, সেটা আপনার জন্য খুবই সফলদায়ক হয়ে যাবে। আপনি ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আর কারোকে একবারে চোখ বন্ধ করে বিশ্বাস করবেন না, সেক্ষেত্রে কিন্তু আপনি আজকের দিনে অনেক বেশি সমস্যায় পড়বেন। আপনার যা পার্সোনালেই রাখবেন, সেটা যতই যে কাছের বন্ধু হোক না কেন, বলা থেকে বিরত থাকবেন। প্রেম বিষয় আপাতত ঠিকঠাক, প্রেমের জায়গাটা গুরুত্ব রাখুন। প্রেমের ক্ষেত্রে আপনারা অবশ্যই বুঝে চলবেন, সেটা কিন্তু প্রয়োজন রয়েছে। কারোকে কোনো রকম টাকা পয়সা ধার দিলে সেটা যথাসময়ের ভিতরে সেটাকে রিটার্ন নেওয়ার চেষ্টা করবেন, সেটা কিন্তু বেশ প্রয়োজন রয়েছে। আপনি ভালো থাকবেন এবং সুস্থও থাকবেন। আর আজকের দিনে আপনার যে কোনো রকমের যারা আশেপাশে রয়েছে শত্রুদের থেকে আপনারা সাবধান থাকবেন। আর মামলা মোকদ্দমা পরিস্থিতিতে যারা জড়িয়ে রয়েছেন তাদের জন্য আজকের দিনটা একটুখানি চাপযুক্ত দিন হতে চলেছে, তো ধ্যান রেখে চলুন। আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আজকে আপনার জন্য শুভ রং হলুদ, শুভ সংখ্যা 13, শুভ দিক দক্ষিণ দিক। এখন জানবো আমরা মীন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি আপনাদের কেমন যেতে চলেছে। মীন রাশি জাতক জাতিকারা আজকের দিনে যে কোনো কাজকর্ম একটু আপনারা বুঝে করতে পারলে ভালো হয়। কাজের জায়গায় অত্যাধিক সময় আপনাকে দিতে হতে পারে, কাজের জায়গায় একাধিক কাজ আপনাকে করতে হতে পারে, তো ধ্যান রাখবেন। আজকে আপনি অবশ্যই আপনার মনকে সংযত রাখবেন। একটু অনেক বেশি বিচলিত হতে পারে, বা আপনার প্রেম প্রীতি বা এরকম কিছু গেম অনলাইন জিনিস এরকম কিছুতে মনোযোগ বেশি থাকার সম্ভাবনা থাকছে, যার জন্য আপনার না পড়াশোনা হচ্ছে না কাজ হচ্ছে, এরকমটা লক্ষ্য করা গেলেও যেতে পারে। আপনি আপনার নিজের ফোকাস আজকের দিন হয়তো হারিয়ে ফেলছেন, এরকমটা আপনার মনে হলেও হতে পারে কিছুক্ষণের জন্য। তো সেই জায়গাটা অবশ্যই নিজেকে সংযত রাখবেন। যারা শিল্পকলার সঙ্গে যুক্ত রয়েছেন, বিশেষ করে যারা ছবি আঁকা, নাচ গান বা কোনো শিল্পকলা আর্ট ক্ষেত্রে রয়েছেন, তাদের ক্ষেত্রে আজকের দিনটি অত্যন্ত বেশ ভালো। আপনি যদি সেটা নিজেকে করতে পারেন তো ভালো হবে। আর আপনারা যারা কোনো রকম কম্পিটিশনে অংশগ্রহণ করেছেন আজকের দিনে, সে জায়গাটা আপনাদের বিজয় লাভের সম্ভাবনা অত্যন্ত আজকের দিনটি ভালো লক্ষ্য করা যাচ্ছে। তো সেক্ষেত্রে আপনাদের দিনটি বেশ ভালো। আর আপনার যে কোনো রকমের খরচ আপনাকে কিন্তু অবশ্যই কন্ট্রোলে আনতে হবে। খরচটা একেবারে আপনারা বুঝে করুন, সেটা আপনার জন্য বেশ ভালো। আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। মনের ইচ্ছা ছোটখাটো কিন্তু আপনার আজকে দিনে পূরণ হবে, তবে সেটা অনেকটা দেরি করে হলেও হতে পারে, কিন্তু হবে। তো সেই জায়গাটা আপনার কিছুটা একটা ভালো দিন এটা যাচ্ছে বলা যেতে পারে। যারা পারিবারিক কোনো ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন বা আপনার কাঁধে পারিবারিক কোনো ব্যবসার দায়িত্বটুকু আসতে চলেছে, তো সেক্ষেত্রে আপনারা অবশ্যই প্রস্তুত থাকবেন এবং সেই দায়িত্বটাকে যথাযথভাবে পালন করারও চেষ্টা রাখুন। আর আপনার যে কোনো রকমের মনের প্রশ্ন যেগুলো রয়েছে সেগুলো একটুখানি আপনারা কম করুন। একাধিক চিন্তা আপনার মানসিক স্থিতিকে খারাপ করছে, তো সেটা আপনারা একটু কম করুন সর্বপ্রথমত, সেটাই আপনার জন্য বেশ ভালো হবে। আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আজকে আপনাদের জন্য শুভ রং হয়েছে হলুদ, শুভ সংখ্যা 17, শুভ দিক পশ্চিম দিক। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর মা বাবার দিকে আজকে গুরুত্ব রাখুন। মা বাবার স্বাস্থ্য দিকে আপনাকে একটু বেশি ধ্যান রাখতে হবে। তাদের স্বাস্থ্য নিয়ে আপনারা একটু বেশি চিন্তিত বলে লক্ষ্য করা যাচ্ছে, তো খেয়াল রাখুন। আর আপনার যে কোনো ধরনের খরচটাকে একেবারে লিমিটেড করুন, এটা কিন্তু আপনাদেরকে এটা সবার প্রথমত গুরুত্ব রাখতে হবে। আর আপনি টাকা পয়সা ধার দেওয়া থেকে একেবারে বিরত থাকুন, নাহলে আপনার টাকা পয়সা আটকে যাওয়া এরকম কিছু ব্যাপার লক্ষ্য করা যেতে পারে বা যাচ্ছে, তো ধ্যান রেখে চলুন। আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। যারা ট্রান্সপোর্ট রিলেটেড বিজনেস শুরু করেছেন বা করার চিন্তা ভাবনা নিয়েছেন, তো সেক্ষেত্রে আইনিগত যত রকমের যা ব্যবস্থা রয়েছে ওগুলোকে নিয়ে রাখুন। সে জায়গাটায় লাভ হওয়ার সুযোগ বা ভালো, তবে কিছু ঝুট ঝামেলাও অনেক বেশি থাকবে। আপনাকে সেটার জন্য অনেক বেশি দৌড়ঝাঁপ করতে হতে পারে, একাধিক কাজের দায়িত্ব আপনাকে নিতে হতে পারে, তো তার জন্য অবশ্যই প্রস্তুত থাকবেন, সেটা অত্যন্ত জরুরি। যারা লেদারের কোনো জিনিসপত্রের ব্যবসা করেন, সেটা ব্যাগ, জুতো বা কোনো কিছু হতে পারে, সে রিলেটেড আপনাদের কিন্তু খুব ভালো। মানে ওভারঅল যারা ম্যানুফ্যাকচারিং রিলেটেড ব্যবসা করতে চাইছেন, আপনারা সেদিকে গুরুত্ব রাখুন, সেটা কিন্তু আপনাদের জন্য খুবই অত্যন্ত শুভ এবং ভালো ফলদায়ক হতে চলেছে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আপনারা যারা বাড়িতে থাকেন, বাড়িতে বয়োজ্যেষ্ঠ বাচ্চা যেই থাকুক না কেন, তাদেরকে অবশ্যই খেয়াল রাখবেন, তাদের সঙ্গে কিছুটা সময় কাটাবেন, এতে আপনার মন ভালো থাকবে এবং আপনি একটা ভালো দিনও কাটাতে পারবেন। ওভারঅল দিনটি আপনাদের বলতে গেলে ঠিকঠাকই যাচ্ছে। আপনারা ভালো থাকুন এবং সুস্থ থাকুন।